হ্যালো বন্ধুরা, চলে আসুন মামনের কিচেনে। আজ দেখুন, এই যে কচি কচি শাকের মূলা শাক ভাজা করব। কি সুন্দর ছোট্ট ছোট্ট মূলো হয়ে গেছে। এই দেখুন, এবার বাগানে চলে যাব। বাগানে গিয়ে এইভাবে মূলো শাকগুলো তুলে নেব। এই দেখুন, কত একদম সবুজ হয়ে আছে, একদম টাটকা। শিশিরে পাতাগুলো ভিজে গেছে। সকালে বেলাতেই আগে চলে এসেছি মূলো শাক তুলতে। এই দেখুন, কত শিশিরে পাতাগুলো ভিজে গেছে। এই দেখুন, এইভাবে একটি একটি করে মূলো শাকগুলো তুলে নেব, না হলে খুব ঘনও হয়ে যাচ্ছে। এই দেখুন, এইভাবে মূলো শাকগুলো তুলে নেব, তাহলে বাকি যে মূলো গাছগুলো থাকবে সেই মূলোগুলো ভালো হবে, মোটা হবে। আর এই পাতাগুলো এইভাবে তুলে নেব, এগুলো দিয়ে শাক বানাবো। এই দেখুন, এইভাবে পাতাগুলো তুলে নিয়েছি, কি সুন্দর সবুজ একদম। পাতা তো মূলোর পাতা বটে, কিন্তু দেখে মনে হচ্ছে যেন ফুল, কোনো একটা সবুজ রঙের ফুল। এই দেখুন, ঘরে চলে এসেছি। এবার মূলো শাকগুলো ভালো করে বেছে কেটে নেব। এবারে মূলো শাকটাকে এইভাবে এক একটি করে, এইভাবে ডালগুলোকে আস্তে আস্তে করে, পাতাগুলোকে এভাবে ভেঙে ভেঙে রাখবো। আর এইভাবে এক একটি করে পাতা বেছে নেব। আপনারা যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে দেখছেন, আর আমার ভিডিওটি কেমন হয়েছে। আর অসংখ্য ধন্যবাদ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। আর একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন, এইভাবে শাকগুলো তুলে নেব। কি সুন্দর পাতাগুলো একদম। এখনও দেখতে পাচ্ছেন তো মূলোগুলো হয়নি, তার পাতাটা কত কচি আছে। অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। এই দেখুন, এইভাবে পাতাগুলো বেছে নেব। মূলো পাতাগুলো বাছা কত সহজ দেখুন। একটা করে এইভাবে ডাল ভাঙবো আর রাখবো। এইভাবে বেছে বেছে নেবো, সব শাক এইভাবেই বেছে নেবো। আপনারাও কি এভাবেই মূলো শাক রান্না করেন? তাহলে জানাবেন। আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন কমেন্ট করে। এই দেখুন, আমরা এইভাবে বটিতে এইভাবে কাটি মূলো শাকগুলো। এই দেখুন, সব পাতাগুলো একটা একটা করে একের উপরে একে সাজিয়ে নেবো। এভাবে ধরবো আর কাটবো। আপনারা এরকম ছোট ছোট করেও কাটতে পারেন, একটু বড়ও কাটতে পারেন, কেন মূলো শাকগুলো খুব কচি আছে, সেগুলো সহজেই সিদ্ধ হয়ে যাবে। তাই খুব ছোট করে কাটার কোনো দরকার নেই, এরকম কাটলেই ঠিক আছে।
শীতকালের এই প্রথম এই মূলো শাকগুলো উঠেছে তো শীতের সময়, খুব ভালো লাগে রসুন দিয়ে, সরষে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে মূলো শাক রান্না আপনার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর কাটবেন এইভাবেই কাটবেন, একটু একটু কচি কচি ডালগুলোও থাকবে, এই যে এভাবে কাটবেন। এই যে দেখুন এইভাবে কাটা হয়েছে। এই দেখুন সরষে ফোড়ন দিয়ে, রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে মূলো শাকটা ভাজা হয়ে গেছে। আমি ছোট্ট বাগান থেকে যাই আর এরকমভাবে সবজি তুলে নিয়ে আসি আর আপনাদেরকে রান্না করে দেখাই। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে সত্যিই খুব ধন্যবাদ। এইভাবে ভেজে খেয়ে দেখবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে। আমার তো খেয়ে দেখলাম, আমি খুব সুন্দর হয়েছে। খেয়ে আমাকে বারবার বলতেই মনে হচ্ছে যে সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ। এইভাবে আপনারা বাড়িতে সবাই বানিয়ে খাবেন। আর দেখুন রঙটা দেখুন, একদম যেমন কি সবুজ তেমনি কি সবুজ আছে। মূলো শাকটা কিন্তু সাদা হয়ে যায়নি, একদম ডিপ সবুজ কালারটাও আছে ভালো। রান্নাটাও খুব ভালো হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে। যখনই বানাবেন এইভাবেই টাটকা টাটকা মূলো শাককে ভেজে বানিয়ে খাবেন। ধন্যবাদ।